ভগবান, নারায়ণ ভগবান, রঘুনাথ ভগবান, গণপতি ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, সব ভগবান। ভাই, ভগবানের মন্দিরে, ঠাকুরের মন্দিরে যাও, যাও তো যাও। এই ঠাকুরের মন্দিরে গিয়ে দিনে 3 বার 4 বার করে পূজা করছো। পূজা করতে 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 তুমি যদি অসুস্থ হও, কখনো শরীর খারাপ হয়, বিছানায় শুয়ে থাকো, 10 বছর সেবা দিচ্ছ মন্দিরে, তোমার মন্দিরের মূর্তি এসে বলবে তো যে 10 বছর আমার সেবা করছিস, 1 বছর তুই মন্দিরে আসতে পারিসনি, কেন যাসনি, কেন বিছানায় পড়ে আছিস? এসে বলবে তো? মন্দিরের মূর্তি কখনো তোমার কাছে এসে বলবে না যে তুই 10 বছর সেবা করছিস কিন্তু 1 বছর আসতে পারিসনি কেন? তাহলে আপনি যদি 10 বছর বাম্মাকে দেখবেন না, 20 বছর 30 বছর বাম্মাকে ভাত দেবেন না, যদি 2 দিন বিছানায় পড়েন না, যে বাবাটা আপনার চোখে দেখতে পায় না, যে বাবাটা আপনার কানে শুনতে পায় না, সেই বাবাটা আপনার ঘরের সামনে লাঠি এনে দাঁড়ান, আরে খোকা শুনলাম তুই নাকি উঠতে পাচ্ছিস না, খেতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না, তোর কি হয়েছে রে বাবা? কে ভগবান? নিতাই, কালী, গৌর, শিব, দুর্গা? ওই তারা তো একদিন দরজার ধারে এসে খোঁজ নিল না। বাবা এসে জিজ্ঞেস করবে, মা এসে জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে খোকা, ভালো ডাক্তারখানায় জানা বাবা, কেন কষ্ট পাচ্ছিস? আমরা এখনো পর্যন্ত চিনতে পারি কে জীবন্ত ভগবান, কে অরিজিনাল ভগবান, আর কে নকল ভগবান। তবু আমরা করে যাচ্ছি ভগবানের সাধনা। আমি বলছি না কৃষ্ণ উপাসনা করবেন না, আমি বলছি না নিতাইকে ডাকবেন না, গৌরকে ডাকবেন না, সারাদিন ডাক, কালী, দুর্গা, শিব, সারা রাত ডাক, সারা বছর ডাক, কিন্তু বাবা মাকে যেন ভুলবেন না। ভাই, যার বাড়িতে বাবা মা কাঁদে সে মরে কখনো স্বর্গে যেতে পারে না। জীবন্ত প্রমাণ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, এই পুরী ধামে থাকা অবস্থা মা প্রত্যেক বছর কিছু না কিছু পাঠিয়ে দিতেন ছেলের কাছে, নিজে হাতে তৈরি করে। আর আমার মহাপ্রভু কি করতেন? সেই সব সামগ্রী, সেই সব জিনিসপত্রগুলো নিয়ে হাতে করে ধরে হাত বুলাতেন, আর মায়ের উদ্দেশ্যে বলতেন, মা গো, এ জন্মে আমি তোমার সেবা করতে পারি, সামনে জন্মে যদি জন্মাই আমি আর সন্ন্যাসী হব না, আমি আর ঘর ছাড়া হব না, আমি আত্যাগী হব না, এবার তোমার কাছে থাকব, তোমাকে ভালোবেসে তোমার সেবা যত্ন করব, আমি মা ছেড়ে আর কোথায় যাব না। যে মহাপ্রভু মা ছেড়ে, মা ছাড়ার যন্ত্রণা অনুভব করতেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা পদে পদে, যে মা কত বড় সম্পদ হয়।